তোমাকে হাত বাড়ালে তাই জীবনে আমার আর ভালোবাসি ভালো। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো গাইস, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো গাইস, এইরকম লিরিক্স, টেক্সট, ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেটার নাম হলো ভিএন। সো গাইস, এই ভিএন অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে কিংবা ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস, এখানে দেখছেন ভিএন অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। এবার আমরা এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো আমি প্লাস আইকনে ক্লিক করছি। করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে প্রথমে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেবেন। তো আমি এখান থেকে যে ব্ল্যাক কালারের যে ইমেজটা আছে, এই ব্ল্যাক কালারের ইমেজটার উপরে ক্লিক করছি। করার পরে এখান থেকে এই নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে এবার আমরা এখান থেকে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন অরিজিনাল, তো আমি এখান থেকে অরিজিনাল অপশানে ক্লিক করছি। করার পরে এখানে দেখবেন অনেকগুলো রেশিও আপনার সামনে শো করবে। আপনারা এখান থেকে আপনাদের ভিডিওর সাইজ অনুযায়ী, মানে আপনারা টিকটক বলুন, ইনস্টাগ্রাম বলুন, ইউটিউব বলুন, আপনারা যেরকম মানে ওয়েবসাইটে ভিডিও আপলোড করবেন সেরকম সাইজ এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা সাইজ নিয়ে নিচ্ছি, ইউটিউব সাইজ 6:9, এই রেশিওতে আমি ক্লিক করছি। করার পর এখান থেকে বেরিয়ে চলে আসছি আমি। তো গাইস, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়েছি, প্রথমে সেই ইমেজের উপরে ক্লিক করছি। করার পরে আমাদের ভিডিওর যে লংটা যত মিনিট রাখবো আমরা, তার জন্য এটাকে এরকমভাবে ধরে আমরা ঠিক এরকমভাবে বাড়িয়ে নেবো। তো আমি এখানে 16 সেকেন্ড মতো নিয়েছি। নেওয়ার পরে এবার আমাদের এই ভিডিওতে যে মিউজিক সাউন্ডে আমরা লিরিক্স তৈরি করব, সেই মিউজিক আমাদের প্রথমে অ্যাড করতে হবে। তার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা মিউজিক অপশান আছে, তো আমি এখানে ক্লিক করছি। করার পরে আপনারা এখান থেকে প্রথম যে অপশানটা আছে মিউজিক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন মাই মিউজিক, তো এখানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে আপনাদের গ্যালারিতে যতগুলো অডিও মিউজিক আছে, তো সবগুলো এখানে শো করবে। তো আপনারা এখান থেকে যে কোনো আপনাদের পছন্দ মতন অডিও সাউন্ড নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা অডিও সাউন্ড নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইউজ, আমি এখান থেকে ইউজ অপশানে ক্লিক করছি। করার পরে আবার এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন রাইট, আমি এখানে রাইট চিহ্নে ক্লিক করছি। করার পর এখানে দেখছেন গাইস, আমার অডিও সাউন্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা প্লে করে শুনে দেখে নেবো আমাদের ভিডিওর শব্দটা কোত্থেকে শুরু হচ্ছে এবং কি শব্দ। তো গাইস, আমার এখান থেকে শুরু হচ্ছে যদি আমি তোমাকে। তো আমরা এবার এই যদি আমি তোমাকে, এই টেক্সটটা এবার আপনারা এখান থেকে একটা টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই টেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখান থেকে আবার এই টেক্সটে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে অ্যাড হ্যান্ডিং এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে যদি ইংলিশ থেকে যদি কোনো লিখতে চান, টেক্সট লিরিক্স করতে চান, তাহলে এটাকে ইংলিশ থেকে লিখে নেবেন। আপনারা যদি বাংলা করতে চান তাহলে আপনারা এখান থেকে বাংলা করে নেবেন। তো আমি এখানে বাংলা লিরিক্স ভিডিও তৈরি করছি, তার জন্য আমি এখানে বাংলায় লিখছি। তো গাইস, এখানে দেখছেন আমার টেক্সটটা লেখা হয়ে গেছে। তো এবার আমরা এই টেক্সটে যদি কোনো আপনারা ফন্ট ব্যবহার করতে চান, তাহলে আপনারা এখান থেকে যে একটা ফন্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে তো এখানে আমার অনেকগুলো বাংলা ফন্ট ডাউনলোড করা আছে। আপনারা চাইলে এরকম বাংলা ফন্ট, সুন্দর সুন্দর বাংলা ফন্ট ডাউনলোড করতে পারেন, তো একদম সহজে। তো আমি এখান থেকে একটা ফন্ট নিয়েছি। গাইস, আপনার ঠিক এরকম একই প্রসেসে বাংলা টেক্সটগুলো লিখে নেবেন। তো আমি এখানে প্রথম টেক্সটটা লেখা হয়ে গেছে। এবার আপনারা চাইলে এটাকে কোনো অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। তার জন্য আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন আছে। তো আপনারা এখান থেকে যে কোনো অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবার জন্য এই অ্যানিমেশনটা ব্যবহার করছি এইটা। তো আমি এখানে ক্লিক করছি।
করার পরে আপনারা এখান থেকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আউট অ্যানিমেশন। তো এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করছি, করার পরে আবার এখান থেকে এই অ্যানিমেশনে ক্লিক করছি। তো গাইস প্রথম হচ্ছে আসা এবং দ্বিতীয়টা চলে যাওয়া। তো গাইস আমি একটু আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো গাইস আপনার ঠিক এরকম একই প্রসেসে প্রত্যেকটা টেক্সট লিখে নেবেন। তো আমার এখানে সবগুলো টেক্সট লেখা হয়ে গেছে। আপনার ঠিক এরকম একই প্রসেসে লিখে নেবেন। তো আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ঠিক এরকম একই প্রসেসে লিখে নেবেন। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই ভিডিওটা এবার আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। তার জন্য এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করছি আমি। এখানে ক্লিক করার পরে এই ভিডিওটা আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি। তো গাইস আমাদের ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ডানে ক্লিক করে বেরিয়ে চলে আসছি। তো গাইস আমাদের ভিডিওটা এক্সপোর্ট করা হয়ে গেছে। এবার ভিডিওতে ইফেক্ট ব্যবহার করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেটার নাম হলো কাইনমাস্টার। সো গাইস এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো গাইস এখানে দেখছেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। আমি এখানে শত উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ। তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক করছি, করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে একটা রেশিও নিয়ে নেবেন। তো আমি প্রথম যে রেশিওটা আছে 60:9 এই রেশিওতে ক্লিক করছি, করার পর এখান থেকে শত নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করছি। তো গাইস ক্রিয়েটে ক্লিক করার পর আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনারা এখান থেকে গ্যালারি থেকে যে ভিডিওটা আমরা ভিএন থেকে এক্সপোর্ট করেছি সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেব। তো গাইস এখানে দেখছেন আমার ভিডিওটা নেওয়া হয়ে গেছে। এবার এই ভিডিওতে আমরা ইফেক্ট ব্যবহার করতে গেলে এখানে দেখছেন একটা অপশন আছে লেয়ার। এই লেয়ার অপশনে ক্লিক করছি। লেয়ারে ক্লিক করার পরে এখানে দ্বিতীয় নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন ইফেক্ট। তো আমি ইফেক্টে ক্লিক করছি। ইফেক্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ইফেক্ট আছে। তো আমি এখান থেকে এই দ্বিতীয় নম্বর যে ইফেক্টটা আছে এখানে ক্লিক করছি। করার পরে এখান থেকে এই ইফেক্টের উপর ক্লিক করছি। এখানে দেখছেন ইফেক্টে কিন্তু আমার ভিডিওর উপরে চলে আসলো। এবার এই ইফেক্টটাকে আমার দুটো আঙুলের সাহায্যে এটাকে একটু জুম করে নেব। নেওয়ার পরে এবার আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। আসার পরে এখানে দেখছেন একটা অপশন আছে সেটিংস। আমি সেটিংসে ক্লিক করছি, করার পর এখানে দ্বিতীয় নম্বর যে সেটিংস আছে এটাকে 0 করে দেবো এবং একটু উপর দিকে স্ক্রল করার পরে এখানে যে শত নিচে যে সেটিংটা আছে আপনারা এটাকে 0 করে দেবেন এবং এর উপরেরটাই এটাকে আপনারা ফুল করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে এখানে দেখছেন একটা অপশন আছে ডান দিকে চাবি অপশন, এই চাবি অপশনে ক্লিক করবেন। চাবিতে ক্লিক করার পরে এখানে দেখছেন একটা অপশন আছে গোল প্লাস, এখানে ক্লিক করবেন। করার পরে এটাকে তো গাইস এবার এই ইফেক্টটার উপর ক্লিক করবেন। করার পরে এখানে শত কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে এখান থেকে শত উপরে যে অপশনটা আছে ডুপ্লিকেট, এখান থেকে ক্লিক করলে আপনার ইফেক্টটা ডুপ্লিকেট হয়ে যাবে। আপনার থেকে এই ইফেক্টটা একই প্রসেসে এটাকে এরকম প্রত্যেক যে আপনার। তো গাইস আমাদের ইফেক্ট গুলো সেট করা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে যে প্রথম লেয়ারে যে ভিডিওটা নিয়েছি ভিডিওর উপর একটা ক্লিক করছি। করার পরে এখানে কর্নারে দেখছেন একটা অপশন আছে থ্রি ডট, আমি থ্রি ডটে ক্লিক করছি। করার পর এখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আমাদের ভিডিওটা দ্বিতীয় লেয়ারে চলে আসলো। এবার এই ভিডিওটাকে আমরা একটু এখানে ডান দিকে দেখছেন অনেকগুলো অপশন আছে, একটু স্ক্রল করার পরে আপনারা জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তো গাইস ফুল স্ক্রিন করা হয়ে গেছে। এবার এখান থেকে ব্যাগে চলে আসছি। আসার পরে এখানে দেখছেন ডান দিকে অনেকগুলো অপশন আছে, একটু স্ক্রল করার পর আপনারা এখান থেকে এই যে ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করবেন। ব্ল্যান্ডিং এ ক্লিক করার পর একটু স্ক্রল করার পরে আপনারা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। তো গাইস এখানে দেখুন আমার ইফেক্টটা সম্পূর্ণভাবে সেট করা হয়ে গেছে। এবার আমাদের খালি কালারটাকে সেট করলে আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস কালার সেট করতে গেলে আবার এখান থেকে আমরা ব্যাগে চলে আসছি। ব্যাগে আসার পরে এখানে দেখছেন একটা অপশন আছে
লেয়ার, এই লেয়ার অপশানে ক্লিক করছি, করার পরে শত নিচে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং, হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করছি। করার পরে আপনারা এখান থেকে এখানে একটা ব্রাশ অপশান দেখতে পাচ্ছেন, এখানে এই ব্রাশ অপশানে ক্লিক করবেন। করার পরে এটাকে আপনারা দ্বিতীয় নম্বর ব্রাশে ক্লিক করবেন। করার পরে এখানে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন যে কোনো কালার নিয়ে নেবেন। তো আমি একটা কালারের উপর ক্লিক করছি। করার পরে নেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পরে এটাকে একটু জুম করে নেবেন। নেওয়ার পরে এখানে ডান দিকে দেখছেন অনেকগুলো অপশান আছে, একটু স্ক্রল করার পরে আবার এখানে ব্লেন্ডিং অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে দ্বিতীয় নম্বর যে অপশানটা আছে জাস্ট এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এবার এই যে হ্যান্ড রাইটিংটা নিয়েছি এটাকে আমরা আমাদের ভিডিও সমানে করে নেব। তো গাইস আমার ভিডিও সমানে করা হয়ে গেছে, এবার আমাদের ভিডিওটা পুরো একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। যদি আমি তোমাকে হাত বাড়াই তাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালো তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।